আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যানেল থাকলে এই জিনিসগুলো অবশ্যই লাগবে। তো সেই জিনিসগুলো কি কি আজকের এই ভিডিওতে আমি টোটালি শেয়ার করে দেব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন আমি কোন কোন বিষয়গুলোর কথা বলছি। অবশ্যই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন কোনো প্রকার স্কিপ ছাড়া, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমি কোন কোন জিনিসগুলোর কথা বলছি। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ভিডিও ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই একটা স্মার্টফোন লাগবে। অ্যাট লিস্ট আপনার কিন্তু একটা স্মার্টফোন লাগবেই। আপনি যদি স্ক্রিন রেকর্ড ভিডিও আপলোড করেন তাও কিন্তু তবুও কিন্তু আপনার ভিডিও রেকর্ড করার জন্য কিন্তু একটা স্মার্টফোন লাগবে, এবং আপনি যদি ফেস ক্যাম ভিডিও করেন তাহলে কিন্তু আপনার একটা স্মার্টফোন লাগবে যেটা দিয়ে ভিডিও শ্যুট করা যায়। সো অবশ্যই একটা স্মার্টফোন লাগবে, আর যাদের ক্যামেরা আছে তাদের তো অবশ্যই ক্যামেরা দিয়ে ভিডিও করবে। এবং ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করা শিখতে হবে, এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করা শিখতে হবে। তো কিভাবে থাম্বনেল তৈরি করবেন এবং কিভাবে আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন অবশ্যই এবং সেগুলো দেখে কাজ করতে পারেন। ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিন্তু ভিডিও এডিটিং করতে হবে এবং এডিটিং শিখতে হবে। আপনার যদি স্মার্টফোন দিয়ে ভিডিও শুট করেন বা আপনি যদি একজন স্মার্টফোন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে স্মার্টফোনের যে অ্যাপসগুলো আছে ভিডিও এডিটিং, যেমন কাইনমাস্টার, এরপর আছে হচ্ছে ইনশট, এরপর আছে ক্যাপকাট, অনেকই আছে এগুলো, পাওয়ার ডিরেক্টর, এগুলো কিন্তু আপনি যেটাই ভালো পারেন সেই অ্যাপ দিয়ে কিন্তু আপনাকে ভিডিও এডিটিং করতে হবে। প্রায় সব অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করা যায় প্রফেশনালভাবে। সো আপনাকে কিন্তু ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করা শিখতে হবে এবং এডিটিং শিখতে হবে খুব ভালোভাবে। কারণ ২০২৫ সালে এসে আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনি কোনো সময় সফলতা পাবেন না, পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। সো অবশ্যই ভিডিওটি আপনি এডিটিং করা শিখতে হবে এবং এডিটিং করবেন হচ্ছে মোবাইলের অ্যাপস দিয়ে বা আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইস দিয়ে কিন্তু এডিটিং করতে হবে এবং পিক্সেল অ্যাপ দিয়ে কাজ করতে হবে। ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিন্তু ভিডিও এডিট করার উপরে কিন্তু অবশ্যই স্কিল থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। কারণ আপনার কিন্তু ১ম থেকে কিন্তু শুরুতে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হবে না। অবশ্যই আপনাকে এডিটিং করতে, করতে কিন্তু এক্সপিরিয়েন্স বাড়াতে হবে। তাহলে কিন্তু আপনি এই ভিডিও এডিটিং কিন্তু খুব ভালোভাবে শিখে যাবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অনেক প্রফেশনাল লাগবে। সো এজন্য আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। সেটা মোবাইল হোক বা বিভিন্ন ডিভাইস হোক, যেমন ল্যাপটপ, কম্পিউটার দিয়ে আপনি যেটাই পারেন সেটা দিয়েই কিন্তু শিখতে হবে। এইটাই হচ্ছে ৩ নাম্বার বিষয়। ৪ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট একটা টপিক। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই বিষয়টা কিন্তু অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে অগাধ ধৈর্য। তো ধৈর্য জিনিসটা কি? আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে ধৈর্য জিনিসটা কি অবশ্যই আমাকে বলতে হবে না। আপনি অবশ্যই বুঝবেন যে ধৈর্য জিনিসটা কি। ইউটিউবে অনেকেই আছে ৩ বছর ৪ বছর কাজ করেছে এখনো সফলতা পায়নি, এবং অনেকেই আছে যারা ২ মাস ৩ মাস কাজ করে কিন্তু তাদের চ্যানেলটা কিন্তু গ্রো করে নিয়েছে এবং কিন্তু সফলতা পেয়ে গেছে। তারা মনিটাইজ অন করে নিয়েছে, তাদের ১-২ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এরকম কিন্তু অনেক চ্যানেল আছে। সো অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে যে আমিও একসময় আমার চ্যানেলটা গ্রো করব, এবং এই লক্ষ্য সামনে রেখে আপনাকে কিন্তু সব দিকে কিন্তু এক্সপেরিয়েন্স বাড়াতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন চালাতে শিখতে হবে এবং থাম্বনেল বানানো শিখতে হবে খুব ভালোভাবে, এবং আপনাকে ভিডিও এডিটিং করতে হবে। এরপর আপনাকে ভিডিও এডিটিং করার স্কিল বাড়াতে হবে, এগুলো কিন্তু বাড়াতে হবে, এবং ইউটিউব সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ইউটিউব সম্পর্কে কিন্তু ভালোভাবে তথ্য নিতে হবে, কোন সেটিংসগুলো কখন অন করতে হবে এবং চ্যানেলের মধ্যে কোন সেটিং অফ রাখতে হবে, কোন সেটিং অন রাখতে হবে, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে কিন্তু আপনি ভিডিও আপলোড দিলে কিন্তু খুব ভালোভাবে ভিউজ আসবে এবং ভিডিও র্যাঙ্ক করবে। সো এই ৪টা বিষয় যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, যে ১ নম্বরে হচ্ছে আপনার স্মার্টফোন থাকতে হবে ভিডিও শুট করার জন্য, ২ নম্বরে হচ্ছে আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থাকতে হবে মোবাইলের মধ্যে এবং সেটা দিয়ে কাজ করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে অ্যাট্রাকটিভ। ৩ নম্বরে হচ্ছে আপনার ভিডিও এডিটিং অ্যাপস থাকতে হবে, সেটা হচ্ছে আপনার কাইনমাস্টার, ইনশট, ক্যাপকাট অথবা পাওয়ার ডিরেক্টর, যেটাই থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। এরপর ৪ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ধৈর্য। তো অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং সহকারে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে একদিন সফল হবেন ইনশাআল্লাহ। সো আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।